my body, work my body, work my body, work my body, work life, work life, work life, work life. ভেরি গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সকল বন্ধুদের কাছে। এখন বাজে সকাল 11টা বাজে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রইল, অনেক ভালোবাসা রইল সকালে। তো আজকে বাপের বাড়িতে যাব যেহেতু বিকালে, তো সকাল সকাল খাওয়া দাওয়া করে নেওয়ার পরে তারপর বিকেল বাড়াবো। তো বরমশা ও আজকে বললো যে যাবো না, কালকে ডিউটি থেকে একেবারে বাড়িতে যাব, শ্বশুর বাড়িতে যাবে। তো যাই হোক, ও গেল না গেল, কারণ এখন গরমের ছুটি আর অত চাপ দেবো না, যেহেতু সামনে জামাই ষষ্ঠী আসে, তখন আবার নাও যেতে পারে, তখন তো যেতেই হবে। এখন গেল না গেল কোনো চাপ নেই। তো সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করবো, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আমি আর অঙ্ক বিকেলবেলা যাবো, মানে আমি আর মেয়ে বিকেলবেলা যাবো। ব্যাগটা সব কম বেশি গুছাতে হবে। আর দুপুরে কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার চ্যানেলে যেসব বন্ধুরা একেবারে নতুন এসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে রেখো, যাতে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ব্লগ ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করো আর পাশে থেকো। তো স্নান করে একবার ঠাকুর থেকে ঘুরে জামা কাপড় মেলে দিয়েছি, যতটা সম্ভব হচ্ছে থালা বাসন সব গুছিয়ে গেছে, রেখে যেতে হবে, যেহেতু একা সংসার, বুঝতেই পারছো। আগের দিন দুপুরবেলা প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গো। আগের দিন ভিডিওটা দিয়েছিলাম, কি ঘেমে খাচ্ছিলাম, এদিকে ফ্যান বন্ধ করে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক, স্নান করে একবার ঠাকুর ঘর থেকে ঘুরে চলে এসেছি। তো ঘর থেকেই একেবারে ভিডিওটা স্টার্ট করলাম। আর কি রান্না করছি চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো, আজকে বেশি ভিডিওটা বড় করবো না, কারণ বিকালের দিকে বাড়িতে বেরোবো। আর যেতেই তো সন্ধে হয়ে যাবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা তো লাগবে, যেতে সন্ধে হয়ে যাবে। যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখন কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো চলো, রান্নাঘরে চলে এসেছি। গ্যাসে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে, একটুখানি বাকি আছে। আর এদিকে ভেন্ডি, আলু আর চিংড়ি দিয়ে একটু চচ্চড়ি মতো করছি। আর ভেন্ডিটা দেখো বন্ধুরা, হালকা করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা চিড়ে নিলে কালো জিরে টিরে দিয়ে চচ্চড়ি করলে খুব সুন্দর খেতে লাগে। মাঝে মাঝে গোটাও করি, তবে ওর থেকে মানে মাঝখান থেকে যেটা ছিঁড়ে নিলে ওটার টেস্টটা বেশি সুন্দর লাগে। তো চলো, পাশে কি রেডি করে নিয়েছি মাছের ঝোল করার জন্য, সেগুলো তোমার সাথে শেয়ার করছি। পেঁয়াজ, আজকে কোনো সবজি দেব না, পেঁয়াজ আলু দিয়ে একটু মাছের ঝোল করব। রুই মাছ রয়েছে পাশে, আর সবজি ছিল, বিন কড়াই ছিল, কিন্তু বিন কড়াই বললো খাবো না, শুধু পেঁয়াজ দিয়ে ঝোলটা করে। এই যে মাছটা রেডি করে নিয়েছি, রুই মাছ, এটা হচ্ছে অফিসে নিয়ে যাবে। তো চলো দেখি ও ঘরে কি করছে, ওর সাথে একটু কথা বলি, তারপর আমরা ওই বিকেলে ওই 5টা 5:30টার দিকে বেরোবো, বুঝেছো? তুমি আজকে যেতে পারবে না তো, কালকে যাবে, তাই তো? কালকে ডিউটি ছেড়ে, ডিউটি হয়ে ওখান থেকে ওখানে চলে যাবে। এখন কি একটু ভাত খেয়ে যাবে নাকি? কোথায় যাচ্ছে তুমি? সোনারপুরে মিটিং আছে? ও থাক না, হালকা করে লাগানো রয়েছে, ভেঙে যাবে, ছেড়ে দাও। তাহলে আমি আর অঙ্ক যাবো যখন, সকাল বেরিয়ে যাবো। তুমি এখন কখন বেরোবে? এক্ষুনি ভাত খেয়ে যাবে নাকি দুটো? তুমি তো বললে আমি কিছু খেয়ে যাবো না। আরে থাক না, ওরকম থাক, ছাড়ো। উপরে ঠিক পয়েন্টে লাগেনি, ছেড়ে দাও। ওটা তো মনে হয় ঘুরেই লেগেছে। হ্যাঁ, ওখানে একটা রয়েছে, দেখো। ছাড়ো, এবার ছেড়ে দাও, বন্ধ করে দাও। রান্নাবান্না তো কম বেশি হয়ে গেছে। আর কি মেনু রান্না করেছি সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। ও আজকে রবিবার, আজকে সোমবার, যেহেতু ছুটি রয়েছে, বলে যে ছুটি আছে, আমি কালকে ডিউটি হয়ে যাব। তো যাই হোক, ও এখন একটু সোনারপুরে যাচ্ছে, জানি না কি মিটিং আছে, সামনে ভোট এসে গেছে, এখন বেরিয়ে যাবে। একটু তোমাদের সাথে কম বেশি শেয়ার করি। তারপর অঙ্কনা গিয়েছে, ড্রয়িংয়ে গিয়েছে, আসলে দুজনে একসাথে ভাত খেয়ে নেবো। আর তারপরে একটু রেস্ট নিয়ে নেবো। বিকেল একটু সকাল যেহেতু দুজনে যাব, সকাল জামা কাপড় সব গুছানো রেডি হয়ে গেছে। তারপর একটু বিকেল বেরোবো। আজকে তাও রাস্তায় গিয়ে দাদার ফোন করে নেবো, ছোটদা। ও বলে যে আমি তুই যখন আসলে আমার ফোন করে নিবি, আমি দুজনে একসাথে যাও, মানে রাস্তা থেকে একসাথে ধরে নেব, নিয়ে 3 জনে একসাথে চলে আসবো। যেহেতু অঙ্কনা যাচ্ছে, মানে অঙ্কনার সঙ্গে ছোটদা তো বিশাল একদম মস্তিতে দিন কাটায়। আর আমার ভাইপো রয়েছে, পুচকু। আমি তো যখন কম বেশি বাড়িতে গিয়েছিলাম, ভিডিও শেয়ার করেছিলাম। যেসব বন্ধুরা প্রতিনিয়ত ভিডিও ফলো করে তারা তো অবশ্যই জানো। পুচকু তো রয়েছে, তারপর ছোটদা রয়েছে, তারপর তো অঙ্কনা রয়েছে।
তো দাদা বললো যে আমি কাজে থেকে ওখান থেকে একবারে তোদের ধরে নেব, তোরা কখন আসবি ফোন করে দিবি। তো দেখি ও এখন ডিউটি বেরিয়ে যাক, তারপর বেরিয়ে গেলে একটু দাঁড়িয়ে রয়েছি, ডিউটি বেরিয়ে গেলে তারপর রান্নাবান্না তো কম বেশি হয়েছে, আর মেজদি মাংস তরকারিও দিয়েছে। আজকের খাওয়া দাওয়াটা জমে যাবে। তারপর দেখি, এই যে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। বেরিয়ে গেল। আমি দেখি দুপুরে কী কী রান্না করছি সেগুলো তোমার সাথে শেয়ার করছি। যা গরম পড়েছে। বকর বকর তো করে নিলাম, কি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করি। ভেন্ডি চিংড়ি দিয়ে কালো জিরে দিয়ে একটু চচ্চড়ি করেছি, আর অল্প ডাল ছিল, সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা একটু গরম করে নিয়েছি। এই যে অল্প ডাল ছিল, এটা ডাল দিয়ে আর ভেন্ডির চচ্চড়ি দিয়ে খেতে কিন্তু মাহাতো লাগবে। তো চলো ভাতটা দেখিয়ে দিই। এই যে ভাতটা একটু বেশি করে নিয়েছি, কারণ ও অফিসে নিয়ে যাবে, আমি একেবারে টিফিন গুছিয়ে দিয়েই তারপর যাব। আর মেজদি মাংস তরকারি করেছিল, সেটাও দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, লাল লাল দুপুরবেলা মাংসের ঝোল দিয়ে ভাত, আর এটা খেলে মাছের ঝোল খেতে লাগবে না, ওই জন্য মাছের ঝোলটা ওর অফিসে নিয়ে যাবে, সেটাই ও গুছিয়ে গাছিয়ে দেবো। দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে। রান্নাবান্না তো কম বেশি হয়ে গেছে, তোমাদের সাথে কম বেশি শেয়ার করলাম। আর বর তো বেরিয়ে গেছে, আর আপাতত একটা মুরগির মাংস নিয়ে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। মেজদির হাতে রান্না এমনি সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর কী কী রান্না করছি সেগুলো তো কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এমনি দুটো করে করি, মাঝে মাঝে 3টে হয়ে যায়, 4টে হয়ে যায়। আগের দিন 5-6টা হয়েছিল, মিনিমাম তো 6টা হয়েছিল। তো আজকেরও অনেকগুলো হয়েছে। ডাল করেছি, ভেন্ডি চচ্চড়ি করেছি চিংড়ি দিয়ে, মাছের ঝোল করলাম, আবার মেজদি আবার মাংস তরকারি দিয়ে গেছে। আর অঙ্কনা গিয়েছে, ড্রয়িং করতে গিয়েছে, ও এলে এবার ভাত খেয়ে নেবো। ওই জন্য ও আসার আগে একটা মাংসের টুকরো খেয়ে দেখলাম কেমন টেস্ট হয়েছে। মার তো খেতে হয়েছে ভাতের সাথে। তো মেজদির হাতে তরকারিটা সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগে, অঙ্কনারও খুব ভালো লাগে। তো এবার অঙ্কনা এলে একবার আবার স্নান টান করাবো, পুকুরে যাবে, দেরি তো হবে। স্নান টান করিয়ে একবার খাওয়া দাওয়া করে আজ সকাল সকাল তো বেরোবো। তো তারপরে কথা হচ্ছে, এখন ভিডিওটা স্টপ করি, পরে কথা হচ্ছে। দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, নিয়ে একবার ঘরে চলে এসেছি। আর মাংস তরকারিটা কিরম হয়েছে বলো অঙ্ক? এই যে অঙ্ক না একটু রেস্ট নিয়ে নিবি তো, বিকেলবেলা মামার বাড়ি। ও কি ও কি করে হাই তুলছিস বাঁদরের মতো? ওরকম করে কেউ হাই তোলে নাকি? একটু ঘুমিয়ে পড়বি তো নাকি, না পড়তে বসবি? বই খাতা গুছিয়ে নিয়েছিস, মামার বাড়ি গিয়ে কিন্তু পড়তে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, একটু রেস্ট নিয়ে নেবো। বিকেলবেলা একদম সাজুগুজু করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো আর একটু রেস্ট নিয়ে নিই। প্রচণ্ড গরম পড়েছে, কী করে যাব সেটাই ভেবে পাচ্ছি না। এখন ভিডিওটা স্টপ করে একটু রেস্ট নিয়ে নিই, তারপর একেবারে সাজুগুজু করবো। বিকেলে জামা কাপড় কম বেশি গোছানো হয়ে গেছে। অঙ্কনা স্কুলের ব্যাগে নিয়ে নিয়েছি, ব্যাগটা হলে একটু সুবিধা হয়। অন্য ব্যাগ হলে বড় ব্যাগ, আর বেশি জামা কাপড় নিয়ে নিই, 2-4টে জামা কাপড় নিয়েছি। তো যাই হোক, এবার বিকালে কথা হচ্ছে, ভিডিওটা এখন স্টপ করি। ঘুম থেকে উঠে থালা বাসন ছিল, ওগুলো মেজে একেবারে রেডি করে রেখে দিয়েছি। আর জামা কাপড় ছিল, সেগুলো একেবারে গুছিয়ে গেছে, রেডি করে রেখে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এত গরম এমনি বাপের বাড়িতে যাই, শাড়ি টাড়ি একদমই পরি না। তো যাই হোক, মেয়েকেও একেবারে রেডি করে নিয়েছি। তো একেবারে রেডি হয়ে গেছে, সাজুগুজু করে হেঁটে হেঁটে যাই। ওখানে স্কুল মাঠে ওখানে ভ্যান স্ট্যান্ড রয়েছে, ভ্যান স্ট্যান্ডে ওখানে উঠবো, উঠে তারপর চাম্পাটি যাবো। চাম্পাটি থেকে একদম পুরো শো হাউসের সামনে লাগবো। শো হাউস থেকে তারপর সূর্যপুর অটো ধরবো। মানে কম বেশি যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এই যে অঙ্কনা রেডি হয়ে গেছে, তাই তো অঙ্ক? এই যেরকম করো, ইয়া রেডি। কি মজা হচ্ছে তো অঙ্ক। তো চলো বন্ধুরা, হাঁটতে হাঁটতে ভ্যান স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এখানে লাইন রয়েছে, কারণ টোটো যাবো ভাবলাম, কিন্তু টোটো তো সবার লাস্টে যাবে। তো এখানে ভ্যান টোটো এটাই এখন চলাচল হয়েছে, মানে অনেক দিন আগেই হয়েছে। তো যাই হোক, এবার চাম্পাটিতে যাব। তো যতটুকু সম্ভব হচ্ছে তোমাদের সাথে লোকেশান দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে এখন বাজে 6:45 মতন বাজে।
যেতে যেতে কিন্তু সন্ধে হয়ে যাবে, যতটুকু সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় করব না, কারণ বাড়ি যেতে যেতে মিনিমাম 7:30 8টা বেজে যাবে, কারণ 2-2.5 ঘন্টা রাস্তা। তো যাই হোক, ভ্যান ছেড়ে দিয়েছে, বসে গেছি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এবার চাম্পাহাটিতে লাভবো, নেবে ওখানে একটু কম বেশি শেয়ার করব, কারণ খাবার দাবার নিতে হবে। নিয়ে তারপর একদম চাম্পাহাটি থেকে ওখান থেকে অটো ধরবো, ওখান থেকে একদম শো হাউসের সামনে লাভবো। গাড়ি থেকে নেবে একদম চাম্পাহাটি মেন রোডে নেমে গেছে। এই যে দেখো বন্ধুরা, মিষ্টির দোকানে এসেছি। এখানে দেখি 2 রকম মিষ্টি নেব, লাল মিষ্টি, সাদা মিষ্টি নেওয়ার ইচ্ছা আছে, জিলিপিও অল্প করে নেব। তো এইখানে অটো দাঁড়িয়ে আছে একদম এখান থেকে আর কি শো হাউসের সামনে নামবো। সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি, অসুবিধা হয় না। চাম্পাহাটি সবসময় বারুইপুর হাঁকছে। এই যে মিষ্টিটা রেডি করে নিয়েছি, এবার গাড়িতে বসবো, সোজা বারুইপুর শো হাউসের সামনে নামবো। তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6:30 বেজে গেছে। ওখানে যেতে যেতেই তো একদম পুরো সন্ধে হয়ে যাবে, মানে 8টা তো মিনিমাম বাজবে আমার অনুমান করে আর কি আমি বললাম। তো তোমরা সঙ্গে থাকো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, যতটুকু সম্ভব হচ্ছে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। এবার বারুইপুর শো হাউসের সামনে নামবো। তারপর দাদাকে ফোন করে দিয়েছি, দাদা বললো যে আমি বলবলিয়া মোড়ে দাঁড়িয়ে আছি, মানে আমাদের সূর্যপুর অটো ধরতে হয় বারুইপুর শো হাউসের সামনে থেকে। ওখান থেকে সূর্যপুর অটো ধরলে বলবলিয়া চাম্পাহাটি থেকে অটো ধরে একদম পুরো শো হাউসের সামনে নেমে গেছি। এই যে দেখো বন্ধুরা, এখান থেকে আমি সূর্যপুর অটো ধরবো। সূর্যপুর অটো ধরে বলবলিয়াতে নামিয়ে দেবে। ওখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, বললো যে তাড়াতাড়ি চলে আয়। তো নেবে তারপর কথা বলছি, কারণ গাড়িতে তো ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, বলবলিয়াতে নেমে গেছি। বলবলিয়ার মোড়ে এই যে দাদা চলে এসছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।